এই সাবু মাখাটা কী যে অসাধারণ লাগতো আমার খেতে। সেই যখন ত্রিপুরায় ছিলাম আমি, তখন ছোটোবেলায় আমার মামার বাড়িতে যখনই আমি যেতাম, বিশেষ করে এই সময় মানে আমের সময়ে গরমকালে, তখনই আমার মামি এই সাবু মাখাটা বানাতেন। সত্যি এর কোনো তুলনা হয় না। এই সাবু মাখার সামনে যদি বিরিয়ানি, চিকেন চাপ, মাটন, চিকেন ঘি রোস্ট, চিলি পনির যাই কিছু থাকুক না কেন, আমার কিচ্ছু চাই না। সব কিছু একদিকে আর এই সাবু মাখা একদিকে। তার মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি পাউডার দুধ। গরুর দুধ কোথায় পাবো? মামার বাড়ি থাকতে মামি কিন্তু বাড়ির গরুর দুধ দিয়ে বানাতেন। আর এই যে কলাটা নিয়েছি, আমি কলা খুব একটা চিনি না। আর মামির গাছের কলা, ওই কলাটাকে সম্ভবত সপরি কলা বলা হতো, মানে ত্রিপুরার ভাষাতে। আর ওই কলাকে এখানে কি বলা হয় আমার জানা নেই। আর গাছের গন্ধরাজ লেবুর এই যে জেস্টটা আছে, সেটাও মামি দিত। মামি তো আর জেস্ট বলতে পারতো না, গন্ধরাজ লেবুর খোসাই বলতো। আর ওই বাড়িতে মানে আমার মামার বাড়িতে গন্ধরাজ লেবুর দু রকমের গন্ধ ছিল। একটা ছিল এলাচের গন্ধ, আরেকটা ছিল আদার গন্ধ। মানে যখনই ওই লেবু ডাল ভাতে বা মাছের ঝোলে মাখা হবে, উফ, মারাত্মক। যাই হোক, আমি মাছ ভাত কেন চলে এলাম, মানে মাছ ভাত নিয়ে কেন চলে এলাম, এই যে ঠান্ডা ঠান্ডা এই গন্ধরাজ আম দুধ দইয়ের কম্বিনেশনের সাবু মাখাটা জাস্ট ফাটাফাটি।